সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আজ আমি দাঁড়িয়ে রয়েছি সেই সংক্রান্তির পূর্ণ তিথিতে, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে সে গঙ্গাসাগরের চরে, সমুদ্রের বালির চরে। এ হচ্ছে কপিল মুনির আশ্রম। আশ্রমের এই পিছনে এই লাইনটা এবং এই পাশে একটা লাইন, এই দুটো পাশেই প্রচুর পরিমাণে সাধু। এই দেখুন মেলার কাজ পুরো একবারে প্রস্তুতি তুঙ্গে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আজকে এসেছি গঙ্গাসাগরে। এই দেখুন আমার পিছনে, এই দেখুন আশ্রম, কপিল মুনির আশ্রম। আর আমি যে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি, এই রাস্তা এই দেখুন সোজা গেছে গঙ্গাতে। আর এই যে মাঠ, এই মাঠেই বসে গঙ্গাসাগরের মেলা। তার কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই যে রয়েছে এই সব টয়লেট, দেখবেন টয়লেটের অবস্থা, এই দেখুন টয়লেটের অবস্থা। এরকম চারটে রয়েছে, চারটে জরাজীর্ণ অবস্থায়। আর একটা আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এটা বুঝতে পারছি না ওটা কি। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। ওই দেখুন হাওয়া কল, আমরা পড়েছিলাম না বইয়েতে, সেই হাওয়া কল, সে হাওয়া কলের মতো দেখতে, কিন্তু একটা পাখা দেখছি যেমন বেঁকে আছে। ওটা কি একটু কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন ওটা কি। ওটা আমি জানি না ওটা কি। এই দেখুন এইদিকে যত দেখতে পাচ্ছেন সব এইসব গঙ্গাসাগর যে মেলা, সেই মেলার জন্য এইসব বাথরুম তখনই ব্যবহার করা হয়, এইসব তখনই ফিট করা হয়। এদিকে আছে এতগুলো, এবং সেই দেখুন দূরের দিকে প্রচুর বাথরুম রয়েছে। কিন্তু এখন থেকেই, এখনও মেলাকে প্রায় এখনও 1-1.5 মাস বাকি, কিন্তু এখন থেকেই মেলার প্রস্তুতি পর্ব চলছে। এই দেখুন বাঁশ পড়ে আছে, সেই দেখুন। আর এই যে রাস্তা, এই রাস্তা একেবারে সোজা সাগর। আর ঠিক তার অপোজিটে রয়েছে আশ্রম। এই যে আশ্রম, আর এই রাস্তা ধরে আমি হেঁটে চলছি। দেখা যাক সাগরের দিকে যাই একবার, তারপরে আশ্রমের দিকে যাব। মেলার পুরো প্রস্তুতি পর্ব তুঙ্গে, বাঁশ পড়ে গেছে এখন থেকে। গঙ্গাসাগরটা আসুন এখানে, যে আবার বিশেষ করে যদি আসেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল রয়েছে সেখানে থাকবেন কম পয়সায়, খুব সুন্দর মনোরম পরিবেশ। আপনি দীঘাতে, তারপরে মায়াপুরে বা শুশুনিয়া, জয়চণ্ডী, আপনি যেখানে যান না কেন, তার থেকে হয়তো সব থেকে খুব ভালো ব্যবস্থা রয়েছে এই গঙ্গাসাগরের যে ইউথ হোস্টেল রয়েছে সেখানে। তো জায়গাটা দেখুন, এই যে মাঠ, এই মাঠে কিন্তু গোটাই মেলা বসে। এই যে মাঠ, আর পিছনে যে মাঠ রয়েছে এই মাঠে, তারপরে এই যে মাঠ, এই মাঠে তখন মেলা বসে। মেলার সময় মেলার কাজ এখন থেকে শুরু হয়ে গেছে। এই দেখছিলাম এই যে বাঁশ পড়ে গেছে, এখন থেকে চারিদিকে মেলার কাজ চলছে। এই দেখুন মেলার কাজ পুরো একবারে প্রস্তুতি তুঙ্গে। এই দেখুন বাঁশ পড়ছে মেলার জন্য। এখনও মেলাকে অনেক দিন বাকি, এখন থেকে প্রস্তুতি করব। দীঘাতে, পুরীতে আপনি অনেক ঢেউ নিয়েছেন, অনেক স্নান করেছেন। আমি বলবো একবার গঙ্গাসাগরে এসে স্নান করুন। যদি না সংক্রান্তি পূর্ণ তিথিতে পারেন, অন্য সময় হলেও এসে একবার এই গঙ্গাসাগরে স্নান করুন। এখানে কিন্তু এখন দেখুন খালি, কিন্তু সেই সংক্রান্তির দিনে এখানে কিন্তু পা বাড়ানোর জায়গা থাকে না, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে এই জায়গাতেই। এখানে বাঁশ পরিবহনের একটা খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে। বাঁশকে একসাথে বেঁধে পিছনে একটা নৌকা বেঁধে দেওয়া। সেই দেখুন দূরের দিকে একটা দাঁড়িয়ে আছে বাঁশ, এই দেখুন বাঁশ বেঁধে একসাথে বাঁশকে বাঁধা আছে, তার পিছনে একটা নৌকা আছে। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় এরা বাঁশ পরিবহন করে। এই দেখুন এখানে বাঁশ ভেসে এসেছে, সেই বাঁশকে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই দেখুন
এ পাশেও কত বাঁশ, সারি সারি বাঁশ, শুধুই বাঁশ। আর এই দেখুন এদিকে শুধুই নৌকা, মাছ ধরা নৌকো। যদি আপনি খেলাপ্রেমী হয়ে থাকেন, যদি আপনার খেলার নেশা থাকে, আপনার যদি না মাঠ থাকে, মাঠ কিন্তু আপনার ঠিক জোগাড় হয়ে যাবে। একটা আপনাকে উদাহরণ দেখাচ্ছি, দেখুন এ দেখুন আমার পিছন দিকে সব এখানে লোকাল, এদের মাঠ হয়তো নেই, সেই জন্য এরা নদী সমুদ্রের জলটা টেনে গেছে, সেই যেখানটা শক্ত সেইখানটায় এরা পিচ করে ব্যাট খেলছে। খেলার নেশাটা বলুন, সেটাই বললাম। যদি আপনার খেলার নেশা থাকে, আপনার যদি মাঠ থাকে, মাঠ আপনার জোগাড় হয়ে যাবে। এই দেখুন পাড় বাঁধানোর কাজ হবে, তার জন্য মাটি ফেলা চলছে। এই দেখুন পুরো মাটি ফেলা হচ্ছে। এখানেও মনে হচ্ছে সেই দীঘার মতো পাড় বাঁধানো হবে, তার জন্য হয়তো মাটি বাঁধা হবে, মাটি ফেলা চলছে। যে পাড়টায় হেঁটে যাচ্ছি, এই পাড়টাও হয়তো সেই যেমন আপনি দেখতে পান দীঘাতে পুরো পাড় বাঁধানো সমুদ্রের ধারে, ঠিক হয়তো সেরকম হবে। তার জন্য হয়তো এই দেখুন মাটি ফেলা হয়েছে গঙ্গাসাগরে। এই দেখুন ওরকমই হয়তো পাড় বাঁধানো হবে। সেই দেখুন কপিল মুনির আশ্রম, আর এই রাস্তায় কপিল মুনির আশ্রমের একেবারেই এই সোজাসুজি রয়েছে গঙ্গাসাগর। সাগর এই সোজা, আর এই সোজা রয়েছে একেবারে কপিল মুনির আশ্রম। সেই দেখুন এই যে এগুলো কিন্তু কোনো মন্দির না, এগুলো হচ্ছে পুজোর ডালা পাওয়া যায়, এগুলোকে দোকান বলতে পারেন। এর ভিতরে রয়েছে পুজোর ডালা। আপনি আপনার সামর্থ্য মতো 50, 100, 200 আপনি আপনার সামর্থ্য মতো এখানে ডালা কিনতে পারবেন। এইসব হচ্ছে পুজোর ডালা, এর ভিতরে রয়েছে দোকান, সেখান থেকে আপনি আপনার পুজোর ডালা কিনতে পারবেন। এই হচ্ছে মূল মন্দির কপিল মুনির আশ্রম। এই হচ্ছে কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম। আর এখানেই প্রতি বছর সংক্রান্তির দিনে, সংক্রান্তির পূর্ণতিথিতে গঙ্গায় স্নান এবং এই কপিল মুনির আশ্রমে আসে লক্ষ লক্ষ ভক্তগণ। এ হচ্ছে সেই কপিল মুনির আশ্রম। আর এই যে আমার পিছন দিকে এই সোজা সাগর। এই দেখুন কপিল মুনির আশ্রম, আর এর পাশেই এই দেখুন সাধু। এখন হয়তো কম, সেই মেলার সময় আরও প্রচুর পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে সাধু আসে। সাধু এই দেখুন আশ্রমের এই পিছনে এই লাইনটা এবং এই পাশে একটা লাইন, এই দুটো পাশেই প্রচুর পরিমাণে সাধু। এখন হয়তো কম, মেলার সময় আরও প্রচুর পরিমাণে আসে। এই দেখুন এদের ঘরগুলো ঠিক খুব সুন্দর রয়েছে। ঘরগুলো, এই সাধুদের যে ঘরগুলো রয়েছে, এগুলো আপনি প্রথমে দেখলে ভাববেন যে কোনো দোকানটা, কিন্তু না, এগুলো তাদের ঘর। এখানেই তার রাত্রে থাকে, এখানেই তার তপস্যা করছে। এই দেখুন আশ্রমের পাশেই, আশ্রমের একেবারে দুপাশেই রয়েছে।